বর্তমানে ভাস্কর্য নিয়ে অনেক কথা। হাফিজ সাহেব, আপনি কিছু বলেন না কেন? আপনি কি সরকারের দালাল হয়ে গেলেন? লিখতেছে, বলেন তো। মসজিদের মধ্যে মুসল্লি ভরা, খুব খেয়াল করবেন কথাগুলো। ফরজ নামাজের ইকামত চলতেছে, সমস্ত মুসল্লি আমরা মসজিদে একই জামাতের সাথে শামিল, একই জামাতে। কিন্তু কেরাত কি সবাই পড়বে? কে পড়বে? কে পড়বে? ইমাম সাহেব পড়বে। আমরা তো আহলে হক ওলামাদের পতাকার নিচেই তো থাকি, কিন্তু এই গজারিয়া থানার নদীর পাড়ে ৫,০০০ মানুষের সামনে কণ্ঠ বাজাইয়া বয়ান করা আর ১৬ কোটি মানুষের মাথা নিয়ে চিন্তা করে কোন ইস্যুর ব্যাপারে কথা বলা, এটা এক না। এটা কোনদিন কি না। চরমনার পীর সাহেব তিনি যেই কথা বলতে পারবেন, এটা আমি পারবো না। তিনি যদি বলেন সরকারকে হুঁশিয়ার করে দিলাম, আমার মতো পাগল ছাগলও যদি কয় হুঁশিয়ার করে দিলাম, তাহলে একদিকে আমার অস্তিত্ব বিলীন, অপরদিকে চরমনার হুজুরের অবস্থান যেই পরিমাণ আছে ওই পরিমাণ থেকে আমি আরো হালকার দিকে নিয়ে গেলাম। হযরত মামুনুল হক সাহেব, তার স্থান থেকে তিনি একজন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান। কথা ঠিক না? যার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, চরমনার মরহুম পীর সাহেব হুজুরও তার ছাত্র ছিলেন। আমি যেটা বুঝাইতে চাই, এই বিষয়গুলো ওয়াজ করতেছি ময়দানে, এখানে তো চিল্লা চিল্লির কিছু নাই। এই বিষয়গুলো রাষ্ট্রীয় বিষয়, ধর্মীয় বড় কোনো বিষয়, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম তারা বসে সরকারের সাথে সমঝোতার মাধ্যমে যেভাবে সুন্দর হয়, যেইভাবে তারা আগাবেন শরীয়ত অনুযায়ী, আমরা কি ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাইরে যাব? তো এখানে এই ধাক্কা ধাক্কির কি আছে? হাফিজ সাহেব কিছু বলেন না কেন? আপনি সরকারের দালাল। তো তুমি কার দালাল? তোমারে আমরা চিনি না। এখানে 2 দিন মাহফিল, কালকে মাহফিল হয়নি, হইছে? আজকেও আসর পর্যন্ত মাইক বন্ধ, পুলিশ এখানে বসা হবে না। আমি আরেকটা ওয়াজ করিয়া আইসা ডাইরেক্ট থানায় গেছি, ওসি সাহেবের কাছে যে চা খাইতে যাব। আসরের সময় অনুমতি দিছেন, আপনারা বসছেন, কিছু কোরআন হাদিসের কথা শুনতে পারছেন। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জহুর না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, এশার নামাজ না পড়েন, আপনি বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে বলেন? আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রাসূলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই। এরপর যদি কেন আমি দালাল, আমার কিছু করার নেই। এটা জানি কদ্দুর
মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কাইলটার ভামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে, ওনাদের কোন কথা মিলাই যে দিবে আল্লাহ ভালো। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আমাদের ওলামায়ে কেরামদেরকে হেদায়াত দান করেন, গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার তৌফিক দান করেন। কথা বললেও বিপদ, না বললেও বিপদ, বললে বিপদ, না বললেও কি বিপদ। কোন দিকে যাব? চতুর্দিকে আসমান, ভাগার কোনো জায়গা নেই। আল্লাহ হেদায়াত দান করেন। আমাকে একজনে, আমি তো ফেসবুক চালাই না, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ, 1000 কোটি বার শুকর, এই গজব থেকে আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন। অনেকে লেখে, না চালাইলেও কেউ দেখায় তো, যে হাফিজ সাহেব মাটির তলের ওয়াজ কইরা খাইবেন কয়দিন। এখন তো একজনারে লাথি মারার কৌশল, অপকৌশল হলো কাছে যাওয়া লাগবে না, গজবের ফেসবুক। ইমামরে কেউ সামনে গালি দিতে সাহস পায়, ফেসবুক আছে। সরমনার পিসা বুজুরের কেউ কিছু বলার সাহস পাবে, কিন্তু ফেসবুকে তো গালি দিতেছে। হাটহাজারির হুজুরের মরার পরেও ছাড়ে নাই, বুঝেন না? মরণের পরেও ছাড়ে নাই ফেসবুক। কি অবস্থা! রাগ করলেন, খারাপ কিছু বললাম, এবার কিছু বয়ান করব, শুনবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবেন, নেক আমল করবেন, তাদের জন্য আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি শান্তির উচ্চ ঠিকানা জান্নাতুল ফিরদাউস। নবীজির হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ওলামায়ে কেরাম, মুরব্বিরা, কি আমার কথা কোনো ঝামেলা আছে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আমার আয়াত হাদিসের তরজমা শেষ। এবার কিছু মুফাসসিরিনে কেরাম এই আয়াত ও হাদিসের দ্বারা কি ব্যাখ্যা করে বুঝিয়েছেন, এর উপরে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন। আল্লাহ বলেন, আমি মুমিনের জন্য জান্নাত রেডি রেখেছি। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ বলেন, মুমিনের সাথে আমি আল্লাহর একটা বেচা কিনা হয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন, আমি আল্লাহ মুমিনের জান মাল, এই মোবাইল বন্ধ করেন, মুমিনের জান মাল আমি কিনে নিলাম, বিনিময়ে আমি মুমিনকে জান্নাত দান করে দিলাম। আমি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি জান্নাত দিয়ে দিলাম। জান্নাত আল্লাহ দিয়েছেন, বিনিময় আমাদের থেকে জানমাল আল্লাহ কিনে নিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমার সাথে বেচা কিনা করলাম, কোন বেঈমানের সাথে নয়, মুমিনের সাথে হয়েছে। তাহলে স্পষ্ট, আমাদের জান আর মাল কিনে নিয়েছেন কে? আল্লাহ। বিনিময় কি দিয়েছেন? এই বেচা কিনাটা কাদের সাথে হয়েছে?
অতএব এখান থেকে ফাইনাল আওয়াজ, কোন বেঈমান দুনিয়ার কেউ জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র যারা ঈমানওয়ালা মুমিন। বেহেশত আজা কে আজারে নবাসো, কাছে রাবা কাছে কারে নবাসো। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়ে দিলাম। এখন আশ্চর্য বিষয়, হে আল্লাহ, মুমিনের জানমাল নিয়েছেন বলেও তো নেন নাই, মুমিনের বিনিময়ে জান্নাত দিয়েছেন বলেও তো আমাদের দেন নাই। আপনারা পাইছেননি জান্নাত? বছরে 2 একবার সেখানে যাননি? যারা লন্ডনে বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, কানাডায় বাড়ি করে, বছরে 2 একবার যায়। যদি আপনার আমার নামে একটা সুন্দর জান্নাত রিজার্ভ করা থাকতো, মাঝে মাঝে যাইতাম, কত সুন্দর জান্নাত দেখে আসতাম। ও আল্লাহ, বুঝি না, আপনি তো আদা করলেন কোরআন শরীফের মাধ্যমে, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ওই কোরআনেই তো বলেছেন আপনি আমাদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। জান্নাতও দিলেন না, জানমালও নিলেন না, কারবারটা কি হইল, বেচাকেনা কি হইল? এর 1 নাম্বার জবাব, আল্লাহ বলেন, তোর জানও ছিল না, মালও ছিল না, তুই এক সময় অস্তিত্বহীন ছিলি, নাপাক পানির থেকে আমি আল্লাহ তোরে বানাইয়া ভেতরে জানও দিলাম, দুনিয়াতে চলার জন্য মালেরও ব্যবস্থা করে দিলাম। আর জান্নাত দিলাম মানে তোর আব্বারে দিয়েছি, তো আব্বা মারা গেলে, আব্বা চলে গেলে তার সন্তানই তো ঔরস হিসাবে সব পেয়ে যাবে। বাবা আদম জান্নাত পেয়েছেন, তার বর্তমানে ওই জান্নাতের ওয়ারিস হবে আওলাদে আদম। এলো এক জবাব। আর এক জবাব হলো, রে বান্দা, জানমাল আমি নিয়েছি ঠিক আছে, তবে তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। আমি আল্লাহ আমানত রেখেছি, জানমাল আমার, আমি মালিকানা, তোর কাছে কিছু সময়ের জন্য আমানত রেখেছি। এই জানমাল আমার, আমি তোর কাছে আমানত রেখেছি, তুই খরচ কর, ব্যবহার কর, তবে আমার শর্ত ছাড়া করবি না। যদি শর্ত ভাঙ্গো, বেচা কিনা বাতিল হয়ে যাবে, তোর জান্নাত আমি নিয়ে যাব। আর যদি আমার শর্ত মানিয়া তুই বেচা কিনা করো, শর্ত মানিয়া থাকো, আমি আল্লাহ মরণের পর কবরটারে জান্নাত বানায় দিব। শর্ত কি? আমার শর্ত হলো তোমার সাথে বেচা কিনার 2টা। 1 নম্বরে ঈমানকে পরিশুদ্ধ করো, 2 নম্বরে নেক আমল করো। শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। আল্লাহকে মানতে হবে এককভাবে, এর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না। এরে নবীর উম্মতের দল, ঈমানটারে মজবুত করে নাও, 2 নম্বরে নেক আমল করো। রে বাবা, ঈমানটা কেমনে তুমি মজবুত করবা? আল্লাহ পাক তারও একটা স্কেল কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ঈমানটা মজবুত করার স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। আল্লাহ পাক বলেন, আমি মুমিনকে জান্নাত দিব, এটা আমার ওয়াদা, কোনো বেঈমানকে জান্নাত দিব না। কিন্তু হাদিসের মধ্যে নবী বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছিল, আসতেছে, কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। নমরুদের নামে আছে, সাদ্দাদের নামে আছে, কারুনের নামে আছে, ফেরাউনের নামে আছে। কিন্তু আল্লাহ, আমরা কোরআন হাদিস রিসার্চ করে জেনেছি, বেঈমানেরা কখনো জান্নাত পাবে না। তো ফেরাউনের জান্নাত কি হবে? নমরুদের নামের জান্নাতটার কি হালাত হবে? আল্লাহ কয়, ও বান্দা, আমি আল্লাহ মুমিনদের জন্য কিছু ডিউটি নির্ধারণ করেছি। এই ডিউটিগুলো মূল, আরো কিছু ওভার ডিউটি আছে। বান্দা দৈনন্দিন 5 বেলার নামাজ পড়বা মূল ডিউটি, অন্য নামাজ পড়বা ওভার ডিউটি। রমাজানে রোজা রাখবা মূল ডিউটি, অন্য টাইমে
টাইমে রোজা রাখবা ওভার ডিউটি, ধনী মানুষ বছরে একবার যাকাত দিবা মূল ডিউটি, ফাঁকে ফাঁকে মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিলে দান করবা ওভার ডিউটি। এরে বান্দা, জীবনে একবার ধনী মানুষ হজ করবা মূল ডিউটি, মাঝে মাঝে ওমরায় যাইবা ওভার ডিউটি। যারা মূল ডিউটি করবা মূল জান্নাত পেয়ে যাবা। আবার এই মূল ডিউটির পরে যারা ওভার ডিউটি করে সময় কাটাইবা, আমি আল্লাহ বেঈমানের জান্নাত গুলো এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। খারাপ লাগতেছে? জান্নাত পাইতে চাননি? সবাই সবাই জান্নাত পেতে চান। এটা মুখের কথা, দিলের কি খবর? দিলের একটু জিজ্ঞান না, অন্তরকে জিজ্ঞাসা করেন। মন, আল্লাহ তো জান্নাত দিয়েছে, তুই জান্নাত পেতে চাও, দিলের খবর কে জানেন? আল্লাহ। দিল থেকে একটু অন্তরের মোহাব্বত নিয়ে বলেন, আসলে কি জান্নাত পেতে চান? এবার আওয়াজ কম কেন? সবাই জান্নাত পেতে চান, তাহলে বিড়ি টানেন কেন? বেপরদা চলেন কেন? নামাজ কেন পড়েন না? সাহাবায়ে কেরামের মধ্যে আপনারা জানেন 10 জন সাহাবা দুনিয়াতেই জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কোনদিন শুনেছেন? কয়জন? ইন্তেকালের পরে না আগেই? জানেন? প্রথম সিরিয়ালে কার নাম? তারপরে কার নাম? তারপরে কার নাম? তারপরে কার নাম? হায় হায়, এরা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন 10 জন। কিন্তু তাদের জীবনের দিয়ে তাকায় দেখেন, এই 10 জন সাহাবা মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন। মরণের পরে কবরে কি উপায় হবে আমার? কি উপায় হবে আমার হাসরের মাঠে? কি উপায় হবে আমার কবরে? এরে নবীর উম্মতের দল, একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমের টাইমে বাতিটা বন্ধ করে 1 মিনিট চিন্তা করবেন। সাহাবায়ে কেরামের আমলের দুর্বলতা নাই, এলেমের দুর্বলতা নাই, আকীদায় দুর্বলতা নাই, তাহাজ্জুদ কম পড়ে নাই, 5 ওয়াক্ত ঠিক আছে, সংসার চালানে ঘাটতি নাই, আল্লাহর মোহাব্বতের কোনো ক্ষেত্রে ঘাটতি নাই, তাকওয়ার বেলায় দুর্বলতা নাই। এত আমল করার পর তারা যদি মরণ পর্যন্ত জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও কান্না করতে পারে, আপনার আমার কি উপায়? আপনার আমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, সুদের টাকায় ব্যবসা করিয়া নিজেরা সবাই মায়ের সাথে জিনার গুনাহ নিয়ে কাঁধে করে দৌড়াচ্ছ রে বাবা। আল্লাহর কোরআন পড়িয়ে দেখো, সুদের ছোট্ট গুনাহ মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। তওবা না করে যদি মরিয়া যাও, আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন চিরস্থায়ী জাহান্নামে যাবে। আল্লাহ আরো কত সুন্দর করে বলেন, 2 দল মানুষের সাথে আল্লাহ নিজেই যুদ্ধ করার জন্য রেডি হয়ে আছেন। একদল যারা আল্লাহর ভয় নিয়ে সুদের থেকে ফিরবা না, আল্লাহ কয় রেডি হ, তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব। আর একদল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধ করার জন্য রেডি। কাদের সাথে? আল্লাহ কয় নবী জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের মধ্যে নবী বলেন, ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে জানায়া দেন, যারা আমার বন্ধু আউলিয়া ওলি আল্লাহ এদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। মদিনার নবী বলেন, মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ।
বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়তে পারে না। এরে নবীর আশেকের দল, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন নবীজির তরিকা পুরো যদি মানতে যাই দুনিয়ার স্বাধীনতা নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে। ও ভাইজান, চোখটা ঘুরাইয়া ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক মাদ্রাসায় পড়ে নাই, টুপিওয়ালা পাগড়িওয়ালা বুজুর্গ হয় নাই, স্কুলে পড়ে কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না। আছে না নাই? তোমার আমার মতো কত যুবক চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার দিলটারে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক দেখো, এমপি মন্ত্রী ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি উকিল ব্যারিস্টার ডিসি এসপি ওসি আইজি, তাকায় দেখো এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না রে বাবা, তুমি কেন পারো না? তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকা হারাম খায় না, নামাজ ছাড়ে না। মনটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত বান্দা ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না, মেঘনা নদীতে সারা দিন রাত্র মাছ ধরে নামাজ বাদ দেয় না। এরে নবীর উম্মত, তোমার আমার মতো কত যুবক ময়দানে কাজ করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, এরপরও নামাজের সময় বান্দা নামাজে দাঁড়ায় যায়। একটু চিন্তা করো বাবা, তুমি কেন পারলা না? তোমার অন্তরে শয়তান ধোঁকা দিয়া বসে আছে, তওবা না করা পর্যন্ত তোমার কপাল আর খুলবে না। কয়দিন আর বাঁচবা? এখনো কি এই মহামারী করোনার পরেও কি বান্দা তওবা করবি না? আর কত গজবের অপেক্ষায় আসো যে গজব আসলে তওবা করবি? আর কত ভয়ঙ্কর গজবের অপেক্ষা আছো রে মুমিন? এই করোনার গজবেও কি বান্দা তুই তওবা করে জাহান্নাম থেকে ফিরবি না? আর কতদিন তুই গজবের অপেক্ষায় থাকবি? একটু তাকাইয়া দেখ, আমার মতো বয়সের যুবকটা কবরে চলে গেল, আমার থেকে কত ছোট বয়সের যুবক কবরে চলে গেল। মায়ের কোলে বাচ্চার ইন্তেকাল, আবার দুধের বাচ্চার সামনে মা ঢলে পড়ে গেল, খাটিয়ায় মুর্দার খাটে মৃত্যু মাইয়েত হয়ে গেল। রে বাবা, সন্তানের সামনে বাবার বিদায়, বাবার কোলে সন্তানের বিদায়, সন্তানের কাঁধে বাবার লাশ, আবার তাকায় দেখো বাবার কাঁধে সন্তানের লাশ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে নবীর উম্মতের দল, যখন বালিশে মাথা লাগায় বাত্তিটা নিবাইয়া ঘুমাইতে যাও, মনে মনে একটু ভয় করিও যে ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায়। আজকের ঘুমে যদি তোমার আমার মরণ হয়, বলো আগামীকাল কবরে গিয়া কি জবাব আল্লাহর কাছে দিবা? বাড়ি পড়ে থাকবে তোমার আমার, ছেলেরা বাবা বলে কাঁদবে, আর জবাব চলবে না। কেউ যাবে মসজিদের ইমামের খবর দিতে, জানাজা পড়াইয়া দাও। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে। তোমার আমার আপন ছেলে মেয়েরা পাশে বয়ে কাঁদবে, কিন্তু কেউ আমারে আর ঘরের মধ্যে জায়গা দিবে না।
আমার আপন ঘুমের খাটের থেকে আমারে নামাইয়া একটা পলিথিন বা হোগলার ভিতরে রাইখা তাড়াতাড়ি ঘরের বাইরে নামায় দিবে। বাহিরে বৃষ্টি হয় সেদিকেও তাকাইবে না, কুকুরে আমারে কামড় দেয় কিনা সেদিকেও কেউ তাকাইবে না। এরে আল্লাহর বান্দা, কিসের পাগলামিতে পড়েছো? আবার দেখবি কেউ ঘরের পাশে বড়ই পাতা দিয়ে গরম পানি করে আমারে চিরবিদায়ের গোসলটা দেওয়ার জন্য। আবার কেউ দৌড়ায় আমার খাট আনার জন্য মসজিদের ভিতরে। আবার কেউ যায় আমার জন্য বাজারের দোকান থেকে সাদা কাফন কেনার জন্য। চতুর্দিকে কান্নার আওয়াজ। যখন আমার জানাজা পড়াইয়া কবরের দিকে নিবে, আমার মা জানালা দিয়া কান্না করে বলবে, তোরা আমার সন্তানের কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখায় যা। এই সন্তান আমারে মা বলিয়া যখন ডাক দিত আমার কলিজা ঠান্ডা হয়ে যাইত। আজ আমার বাবায় নাই, কে আমারে মা বলিয়া ডাক দিবে? এই সন্তানের বড় বানাইতে গিয়া আমি মা কত রাত ঘুমাইতে পারি না। এই সন্তানের পিছনে সময় দিতে গিয়া কতবার আমি মা খানা খেতে পারি না। ও আল্লাহর বান্দা, তওবা করে নাও। ওলামায়ে কেরামের কথা মতো নবীর সুন্নতের জীবনটা গড়াইয়া নাও। এরে বাবা, কিসের টাকা, কিসের ক্ষমতা, কিসের বাড়ি গাড়ি? কই গেল ফেরাউন, কই নমরুদ, কই সাদ্দাত? টাকার অভাব নাই, কিন্তু আজ তাকায় দেখো সেই ফেরাউন এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, 40 বছর পর্যন্ত যেই ফেরাউনের কোনোদিন ঠান্ডা লাগে নাই। একটু তাকায় দেখো সেই পাপিষ্ট ফেরাউনের লাশটা আজ কোথায় আছে? মাটির নিচে না উপরে? কোথায়? কোথায়? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আল্লাহ। এরে নবীর উম্মতের দান। ওই ফেরাউনের নাম দুনিয়ার কেউ নিতে চায় না, খুঁজো। মুমিন মুসলমান তো দূরের কথা, সারা দুনিয়ার কোন বেঈমানের বাড়ি তালাশ করে দেখো, ফেরাউন নামে কেউ আসেনি। কি ঘুমাইতেছেন? আছে? কাউকে যদি বলা হয় মাসে 1 লাখ টাকা দিব, ফেরাউন নাম রাখে দাও, রাজি হবেননি? বেঈমানেরা হবে? দেখছেন নি? টাকা পয়সার অভাব নাই, অথচ আজকে তার নাম কেউ শুনতে চায় না, ঘৃণা করে। আল্লাহ যদি কোরআনে ফেরাউনের নাম না দিত, দুনিয়ার কোন বেঈমানেরা মানুষেরা জানতো না যে ফেরাউন নামের একটা হলুমান জমিনে ছিল। এরে যুবক, কিসের পাগলামিতে ঘুরতেছো? তুমি বড় কিছু হইবা তার গ্যারান্টি কই? বিবাহ করবে করবে মাইয়া দেখছে বাসর রাতের আগে আল্লাহ কবরে ডাক দিছে, ঠিক নি? চাকরির জন্য ইন্টারভিউ দিছে, খবর আছে চাকরিতে জয়েন দেওয়ার আগে ইন্তেকাল। জীবনের হায়াতের কোনো গ্যারান্টি নাই।
এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল, আরো কত প্রাণ চলে যাবে কোনো জানা নাই রে বাবা। অহংকারী করিও না। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা 5 বেলার নামাজ পড়ো তো পড়ো মোহাব্বতে পড়ো। নবী বলেন 5 বেলার নামাজ পড়বা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। মদিনার নবী বলেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে